আমি বিয়ে করলে কখন বলে কোর্ট প্রকাশ্যে ম্যারেজ ঢোল করতেছে ঢোল বাজায় বলবো যে আমি বিয়ে করছি। কখনো বলে কোর্ট ম্যারেজ করতে, এটা ক্লিয়ার করতে, কখনো বলে কোর্ট ম্যারেজ করতেছে। এটার কথা বলছেন আকাশ নিবিড় বলছেন যে কোর্ট থেকে আপনি বিয়ে করেছেন, তাহলে তো কোর্টে প্রমাণটা আছে, কোর্টের প্রমাণ আছে, সেই প্রমাণাদি সহকারে সবকিছু দেখাবে, এই কথা বলছেন। আর কবে দেখাবে? প্লিজ আর দেখাবে কবে? প্লিজ নিয়ে আসেন ভাই, আমরা তো দেখতে চাই সবাই, আমরা দর্শক হিসেবে দেখতে চাই ভাই। শুধু ওইটা দেখতে চাই না, ওইটা আমি অবশ্যই ওইটাকে আমার যে সিগনেচার এটা ডুপ্লিকেট জালিয়াতি নাকি এটার জন্য আমি এটা ল্যাবে পাঠাই দিবি তো। এটা আমি ওটার জন্য প্রথমত সবাইকে দেই, সবাইকে, কেউ আমার কাছ থেকে খালি হাতে যায় না। এখন তার মানে এই না বিয়ে, আর বিয়ে প্রমাণ করতে হলে অবশ্যই আমি চ্যালেঞ্জ করে দিলাম নিকানামা নিয়ে আসতে হবে। আপা আপনার একটা অডিও আমরা দেখেছি শুনতে, আপনি আকাশ নিবিড়কে বলতেছেন যে তুই আমার বন্ধু, তুই আমার কলিজা, তুই আমার গুড্ডা। হ্যাঁ, ও যখন বলতেছে যে তুই বল আমি তোর বউ, বল আমি তোর বউ, আমি বলছি আচ্ছা তুই আমার কলিজা, তুই আমার গুড্ডা, আমি তোর বউ, তুই এই পোস্টগুলো ডিলিট কর, এগুলো ঠিক না আকাশ। কারণ রাতে ঘুমাইতাম, সকালে উঠে দেখতাম ও বাচ্চা শেষ নিয়েও কিন্তু পোস্ট করছিল। আমি তো কোনো পদক্ষেপ নিচ্ছি না, তবে আমি নিব। ওর বোন সম্ভবত আমার মেয়েকে হিজড়া বলছে, যেটা আমার মেয়ে চিৎকার করে আজকে কাঁদছে। এটার জন্য অলরেডি আমি সাইবার ট্রাইব্যুনালে এবং সাইবার ক্রাইমে আমি ডিজিটাল নিরাপত্তা আইনে আমি মামলায় যাচ্ছি। আমি কিন্তু এটা ছাড় দিব না। ও যদি নিকানামা প্রমাণ করতে না পারে তাহলে এটা আমার জন্য কতটা মানহানিকর, আমার চরিত্রে। যেই ছেলে আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে না, আমার ড্রাইভার মাসে স্যালারি পায় 35,000 টাকা, সেই ছেলে কিভাবে আমার স্বামী হয়? আমি কি মানে যে চাইলো সেই হয়ে গেল? একটা ভুল মানুষ নাড়া কয়বার বেলতলায় যায়? আমি কি মানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে না ঘটতে আজকে আমি তারা বিয়ে করে ফেললাম? এটা হইলো? আপনাদের কাছে যখন দেখালো তখন আপনারা কেন বললেন না ভাই তুই যে বিয়ে করছিস পেপারস দে, প্রমাণ দে? আসতে বলতেছে আপনাকে ফেসবুকে দেখলাম পোস্ট কোরআন শরীফ নিয়ে। আমি কি রাসেল মিয়া? আপনার কাছে কি মনে হয়? ভাইয়া দেখি ভাইয়াটা দেখি আপনার কাছে কি মনে হয় বর্ষা চৌধুরী রাসেল মিয়া? এখন সে তো না না রাসেল মিয়া, না দাঁড়াও, বর্ষা চৌধুরী রাসেল মিয়া যে কোরআন ছুঁয়ে সবাইকে না দাঁড়াও, তার কাছে কিন্তু একটা তার কাছে কোরআন শরীফ ছুঁয়ে কেন আমাকে সত্য জাহির করতে হবে? আমার সত্য জাহির হবে সত্যতা দিয়ে। শোটা তার কাছে সহজ মনে হইতে পারে, কিন্তু আমরা যারা ইসলাম তাদের কোরআন শরীফ শোটা আসলে ঠিক না। কেন কোরআন শরীফ বলতে আজকে এফডিসি তে রাসেল মিয়া বলছে যে তাকে ডিভোর্স না দিয়ে কিভাবে আকাশকে বিয়ে করে, এটা আমি তাকে ডিভোর্স দেই নাই। যেহেতু আপনার রাসেল মিয়ার প্রসঙ্গ ওটা নিয়ে আসছে, আমি তো রাসেল মিয়াকে ডিভোর্স দেই নাই। আমি তো লাস্ট আপনাদের ইন্টারভিউতে বলেছি যে আমি মানসিকভাবে ওকে ডিভোর্স দিয়েছি, কিন্তু আমি অফিশিয়ালি ডিভোর্স দেই নাই। এখনো বলছি আমি অফিশিয়ালি ডিভোর্স দেই নাই। আচ্ছা মুন্নাবের সাথে আপনার সম্পর্ক বন্ধু, কো-আর্টিস্ট, এবং আমাদের গতকালকে ও ডিক্লার দিয়েছে পুলিশগিরি সিনেমাতে মেইন ক্যারেক্টার আমি এবং ও করছি। 2.5 কোটি টাকা বাজেটের একটা সিনেমা পুলিশ ভাই, ওই সিনেমাটা আসছে, দেখতে পাবেন। আসলে আমরা যখন একটা প্রথম ফার্স্ট টাইম একটা কাজ করি সেটা কিন্তু সুপার ভাইরাল হয়েছে এবং একদম ভালো হয়েছে, অডিয়েন্সের কাছাকাছি যে আমরা করছি। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি যে সিনেমা তো করি, তো আর আমি একটা সিনেমা করব, ফিউচারে করব, এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। যেহেতু অডিয়েন্স পছন্দ করছে আমাদের ওই জায়গা থেকে, তো ওটা থাক, ওটা আমরা অফিশিয়ালি ভাবে ইনশাআল্লাহ আসবো। আমরা মহরত করব, সবাই জানতে পারবেন। সবাই জানবেন আর আপনারা। এছাড়াও মুন্না খান মাল্টিমিডিয়ার একটা বড় দায়িত্ব আমি পেয়েছি। আচ্ছা বর্ষা আপা, হ্যাঁ। আকাশ নিবিড় এটাও বলেছে 22 নভেম্বর আপনাদের বিয়ে হয়েছে, বিয়ের পরে আপনি ভাই আসলে ডেটটা ফিক্স করেন, আগে ওনারা বলেন ডেটটা ফিক্স করতে, একবার 30 নভেম্বর বলে, একবার 30 ডিসেম্বর বলে, একবার 24 অক্টোবর বলে। হ্যাঁ, ডেটটা তো আমি জানি না, তার একটু বলেন না, ফিক্স করে একটু ডেটটা দিতে। আমি কনফিউজ হয়ে যাচ্ছি এক একটা ইন্টারভিউতে দেখে। কিন্তু বলেছে বিয়ের পরে আপনি তার বাসায় থাকতেন কন্টিনিউ। তা বিয়ের পর তার বাসায় থাকতাম আমি কন্টিনিউ, তাহলে আমার বাসায় কে থাকতো? টানা 2 মাস নাকি ছিলেন তার বাসায়। 2 মাস? আমার লাইভগুলো কে করছে? তার বাসা থেকেও নাকি লাইভ করছিলেন এবং সেটা তার ভাগ্নি প্রমাণ সাক্ষী বলছে যে ওটা তো আমি বললাম যে আমি একটা রুম ভাড়া নিছিলাম 10,000 টাকা দিয়ে 1 মাসের জন্য। ও কিন্তু বাসায় সাবলেট দেয়, ও যে যাদেরকে সাক্ষী বানাচ্ছে। এটা সবকিছু ক্লিয়ার হয়ে যেত যদি সে যদি বিয়ে করেই থাকে, যে কখন বলে ভাই আমি বিয়ে করলে কোর্ট ম্যারেজ করতেছে, ঢোল বাজায় বলবো যে আমি বিয়ে করছি। কখনো বলে কোর্ট ম্যারেজ করতে, এটা ক্লিয়ার করতে, কখনো বলে কোর্ট ম্যারেজ করতেছে। এটার কথা বলছেন আকাশ নিবিড় বলছেন যে কোর্ট থেকে আপনি বিয়ে করেছেন, তাহলে তো কোর্টে প্রমাণটা আছে, কোর্টের প্রমাণ আছে, সেই প্রমাণাদি সহকারে সবকিছু দেখাবে, এই কথা বলছেন। আর কবে দেখাবে? প্লিজ আর দেখাবে কবে? প্লিজ নিয়ে আসেন ভাই, আমরা তো দেখতে চাই সবাই, আমরা দর্শক হিসেবে দেখতে চাই ভাই। শুধু ওইটা দেখতে চাই না, ওইটা আমি অবশ্যই ওইটাকে আমার যে সিগনেচার এটা ডুপ্লিকেট জালিয়াতি নাকি এটার জন্য আমি এটা ল্যাবে পাঠাই দিবি তো। এটা আমি ওটার জন্য পিবিআই তদন্তে পাঠাবো। এবং আকাশ নিবিড় এটাও কিন্তু বলছে আমি বাগনিকে